বাজার থেকে এরকম বেগুন আর টমেটো নিয়ে আসতে বলছিল, নিয়ে আসলাম। আর এই বেগুন আর টমেটো দিয়ে এমন মজার একটা ভর্তা বানানো হয়েছিল, যা খাওয়ার পর আমার আর অন্য কোনো বেগুন ভর্তা আর ভালোই লাগবে না। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকেন। বাজারে নানান রকমের বেগুন পাওয়া যাচ্ছে, তাই রেসিপিটা ভালো লাগলে আজকে বেগুন কিনে নিয়ে আসবেন আর এই ভর্তাটা বানিয়ে দেখবেন। বেগুন কাটার সময় নাকি খেয়াল রাখতে হয়, ভেতরে পোকা থাকে অনেক, তো এই বেগুনের ভেতরে কোনো পোকা নাই। এবার দুইটা টমেটো কেটে নেওয়া হচ্ছে। টমেটো দিলে নাকি এই ভর্তার স্বাদ আরো অনেক বেশি মজার হয়। তো আমার কাছে মনে হচ্ছে যে টমেটো যত বেশি দেওয়া যাবে এই বেগুন ভর্তাটা খেতে তত বেশি মজার হবে। এবার প্যান গরম করে তাতে দেওয়া হচ্ছে বেশি পরিমাণে তেল। তেল গরম হয়ে আসলে প্রথমে দেওয়া হচ্ছে বেগুন। খুব সাবধানে দিতে হবে, তেলটা নাকি ছিটে হাতে লাগতে পারে এবং হাতটা পুড়ে যেতে পারে, তো যারা হাতের খুব যত্ন নেন তারা খুব সাবধানে দিবেন। বেগুনের পর এবার দেওয়া হচ্ছে কেটে রাখা টমেটো। এরপর দেওয়া হচ্ছে রসুন, এখানে একটা রসুন আছে। এবার দেওয়া হচ্ছে দুইটা পেঁয়াজ। পেঁয়াজের ঠিক মাঝ বরাবর এইভাবে কেটে তারপর দিয়ে দেওয়া হলো। এরপর দিচ্ছে আস্ত কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে মাঝে একটু কেটে নেওয়া হয়েছে, কারণ এর আগের ভিডিওতে আস্ত কাঁচামরিচ না কেটে দেওয়া হয়েছিল, খুব একদম বোমের মতো বাস্ট হয়ে গেছে। এবার নাকি নেড়ে নেড়ে একদম ভাজা ভাজা করে ফেলবে। এই ভর্তাটা যেদিন বাসায় বানানো হয় সেদিন আমাদের বাসায় ভাতের পরিমাণটা একটু বেশি করে রান্না করতে হয়, কারণ এতটাই মজার হয়। দেখবেন আপনি একাই অনেকটুকু ভাত খেয়ে ফেলতে পারবেন এই ভর্তাটা দিয়ে। এবার 2 থেকে 3 মিনিট জাল করলেই সবকিছু একটু ভাজা ভাজা হয়ে আসবে। সবকিছু এভাবে ভাজা ভাজা করার পর এবার তেল ছেঁকে ছেঁকে সবকিছু উঠিয়ে নেওয়া হচ্ছে। আপনারা যখন কমেন্ট করেন আমরা কিন্তু প্রত্যেকটা কমেন্ট পড়ি এবং সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো আজকের ভিডিওটা আপনি কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। সবকিছু গরম থাকাকালীনই এই বেগুন এবং টমেটোর উপরে যে একটা আবরণ থাকে এগুলোকে উঠিয়ে ফেলতে হবে। খুব সাবধানের সাথে এটা করতে হবে। আপনারা আমার সাথে একমত হবেন কিনা, যত রকম খাবার খাই না কেন এই ভর্তা ভাতই কিন্তু দিন শেষে ভালো লাগে। ঠিক এইভাবে নাকি হাত দিয়ে ভর্তাগুলোকে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ রসুন নাকি একদম মিহি হবে না, একটু দানা দানা থাকবে, যা খাওয়ার সময় বেশ ভালো লাগে। সবকিছু এরকম ভর্তা ভর্তা হয়ে গেলে এবার বেগুন এবং টমেটো ভেজে রাখা যে তেল ছিল সেখান থেকে কিছু তেল কমিয়ে রেখে এই তেলে প্রথমে দেওয়া হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নাকি ভেজে নিতে হবে, তবে পেঁয়াজটা কাঁচা থাকলেও অসুবিধা নেই, খাওয়ার সময় ভালো লাগে। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা শুরু করলে এখানে প্রথমে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়া আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দেওয়া হচ্ছে একদম সামান্য, এরপর মরিচ গুঁড়া আধা চা চামচ, আধা চা চামচের কম জিরা গুঁড়া, একদম সব শেষে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে ভালো মতো কষাতে হবে। এবার দিয়ে দেওয়া হচ্ছে টমেটো এবং বেগুনের ভর্তাটা। ভর্তাটা গরম তেলে দেওয়ার সাথে সাথে এত দারুণ একটা ফ্লেভার আসছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। এবার নাকি ভর্তাটা নেড়ে নেড়ে ভাজা ভাজা করতে হবে, আর এই ভর্তাটা নাকি ভাজা ভাজা হলে খেতে বেশি দারুণ লাগে। আমার মতো যারা ভিন্ন রকম খাবার খেতে বেশি পছন্দ করেন তাদের কাছে হয়তো এই ভর্তাটা অনেক বেশি ভালো লাগবে।